আল্লাহর কাছে ইস্তিগফার শরীফ করো, তওবা করো, দোয়া করো। আর আমার নবীও যদি তোমার তওবার পক্ষে সার্টিফাই দেন, সুপারিশ করেন, উম্মত হিসেবে পরিচয় দেন, সাহায্য চাইন, সুপারিশ করেন, তে তুমি আমি আল্লাহর দয়াবান মেহেরবান হিসাবে তওবা কবুলকারী হিসাবে পাইলিবা। মোহতরম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে আমার নবীর দরকার আছে না নাই? শুধু তাওহীদ মানিয়া, আল্লাহ মানিয়া যদি গর্ব হইতা হন যে আমি আল্লাহ মানিয়া আর কিছু আমার লাগতো নাই, ওইবনি না, না ওইতো নাই। আল্লাহ পথ দেখাইয়া দিছেন, পথ বাতাইয়া দিছেন, সিস্টেম শিখাইয়া দিছেন। এই পথে যদি আপনি চলেন, এই পথে যদি আপনি থাকেন, তো অবশ্যই অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ পাইবা, নবীর শাফায়াত পাইয়া ধন্য হইবা। নবীর সুপারিশের দরকার আছে না নাই? না আমলের বস্তা দিয়া পারই দিবা? আজকাল টাকায় ঢুকায় আমল লইয়া মাইরর মাতুন না, মানুষে সিন্নি লইয়া মাইর করুন। আর ডাকাত দুই পক্ষ হইয়া আমলর মাইর চলে। খে কতখান নিতা, খার অংশত বেশি পড়ে আর খার অংশত কম পড়ে। মাতুন না, মাতুন না, বুঝলে না আমার কথা? আমলর মাইল চলে ডাকাত, সামনে দিয়ে তো আরো হইতো পারে। আমরা আমলর মারিত নাই। আমরা আমরার বুজুর্গ হলে, মকবুল অলি আল্লাহ হলে যে পথ আমরা দেখাইয়া গেছে, সেই পথে যদি আমরা তাকিয়া চলিয়া আল্লাহ যদি ঈমানের সাথে আমরা খাতেমা বিল খায়র নসিব করিলেন, যে এর চাইতে সফলতা, এর চাইতে বালা একজন ইমানদার হিসাবে আর হইতে পারে না। হযরত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন কইরা আমার নবীর কাছে যদি তোমরা আও আর নবী তোমরা পক্ষে সুপারিশ করো, আর তোমরা খালি অন্তরে নবীর মাধ্যম ধরিয়া তওবা করো, তো অবশ্যই অবশ্যই তোমরা আমি আল্লাহরে তওবা করি হিসাবে তোমরা তওবা আমার কাছে গ্রহণযোগ্য হইব, তোমরা আমি মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। এর লাগে আমরা আল্লাহর আজান হয়, আজানের বাদে দোয়া করুন যান। এই দোয়াটা বড় ফজিলতর দোয়া। আজানের বাদে দোয়া ছাড়ুন না যান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার যে উম্মতে আজানের বাদে দোয়া করব, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ের কুর শাফায়াত চাইব, সুপারিশ আমার চাইব, আল্লাহর কাছে সুপারিশর লাগি দোয়া করব। আমি উম্মতর লাগি, আমার ইরকম উম্মতর লাগি আমি নবীর সুপারিশ করাটা ওয়াজিব হইয়া যাইব। নবীর সুপারিশের দরকার আছে না নাই? খালি তাওহীদ বাজি হইলে চলবে না। হযরত ফুলতলি সাহেব কি বলায়, খেল লোকে জাগা মিরাজ লইয়া কোনো মাইননি না, আদর্শগত ইখতিলাফ বাবাইন। ফুলতলি সাহেব কি বলে, আশিকে রসুল আসলা তাই যখন দেখছেন তার নবীর মা শান মানো আক্রমণ হয়েছে, এটার প্রতিবাদ করছেন, করছেন না? কেউ লোকে জায়গা সম্পত্তি লইয়া মাই নাই, বাড়ি লইয়া মাই নাই, তাই একজন আশিকে রসুল আসলা সৈয়দপুরের জমিনে যখন আল্লাহর ওলির বদন থাকি শরীর থাকি রক্ত ধরছে, দুরাচার হলে মৃত্যু বাবিয়া তান লাশটা ফালাইয়া গেছিল গিয়া, যে তান্ডে মারিয়া গেছে কি ও অবস্থাত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার পীর মুর্শিদর দাড়ি মুবারক আতাইয়া দিছিলাম, যার কারণে ইন্তেকালের আগ পর্যন্ত এত লম্বা হায়াত পাওয়ার বাদেও
আল্লাহর মকবুল ওলির দাড়ি ফাঁকছে না। সাবরে জিকাইলা, ও সাব, আপনার বয়স তো প্রায় 100 কাছাকাছি হয়ে গেছে, আপনার দাড়ি দেখি খালা শিক্ষিকা, মানুষের 60 বছর 45 বছর হইলেও দাড়ি ফাঁকিয়া বসা হয়ে যায়, আপনার দাড়ি দেখি ফাঁকলো না, চুলও ফাঁকলো না, এর কারণ কিতা? কন্যা এক পর্যায়ে মুস্কি আসি কইন, ও বা ই দাড়িত বড় গাছর আত লাগছে, ই চুলোর মাঝে বড় গাছর আত লাগছে, যার কারণে ই চুল এবং দাড়ি ফাঁকতো নাই। এই যে চুল এবং দাড়ির মাঝে বড় গাছের আত লাগছে, এখান ই কথা দিয়ে আমার পীর মুর্শিদে কিতাব বুঝাইছেন, বড় গাছ দিয়ে বুঝাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছেন, আল্লাহর হাবিবর সৈয়দপুরের জমিনে যখন তারা আমারে মৃত ভাবিয়া আমার লাশ রাখিয়া গেছিল, ফালাইয়া গেছিল, আমি মরি গেছি, ওখান মনে করিয়া আমার লাশটা ফালাইয়া গেছিল, ও অবস্থাত আখির জামানার পয়গম্বরের আত আমার চুল এবং দাড়ির মাঝে লাগার কারণে আমার চুল এবং দাড়ি সাদা রং ধরছে না। আল্লাহ আমরা সবরে আদান হয়ে গেছি, আল্লাহ আমরা সবরে তৌফিক দেউকা যে আমরা দুনিয়ার জীবনও নেক মানুষের মহাব্বত করতাম, আল্লাহর ওলি হলোর সঙ্গী হইতাম। হযরত শাহজালাল মজরুদে আমলে রহমতুল্লাহি তাআলা আলাইহি যদিন সিলেটের জমিনে কদম না রাখতা, তে সিলেটের মানুষে এখনো হুলুলুলুর আওয়াজ ধ্বনি পাইলাওনে নিলে না, গরগোবিন্দ ডুল ডফকির আওয়াজ পাইলাওনে, দুটি ফিরলাওনে, সেই কপালের মাঝে ঠিকা দিলাওনে। ইতারটা কি বাঁচিছইন মুসলমানের নমুনা, মুসলমানের তরিকা, মুসলমানের চরিত্র খান উসিলায় পাইছি বাবা শাহজালাল মুজাররিদে ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাধ্যমে পাইছি। নিমক হারাম শাহজালালের মসজিদে ইমামতি করে, কিন্তু শাহজালাল সাহেবের লাগি দোয়া করে না। এর চাইতে নিমক হারাম আর হইতে পারে, তার বাচ্চা কাচ্চারে বল পোষণ করে শাহজালাল সাহেবের দোয়াই দেয়া ফোনাট বাড়ি করে, কিন্তু শাহজালাল সাহেব আল্লাহর এত বড় মকবুল ওলি, এই ওলির ওফাত দিবস আইলে, ওফাত দিবস হোক অথবা অন্য সময় হোক, আল্লাহর মকবুল ওলির দরজা বুদল বুলন্দর লাগি দোয়ার লাগি হাত খান তুলে না। এর চাইতে নিমক হারাম আর হইতে পারে না। আল্লাহ আমরা সবরে তৌফিক দেউকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু